ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যান যোগের 3 নম্বর শ্লোকটি শুনব। আরুরুক্ষঃ মুনেঃ যোগম কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সমঃ কারণমুচ্যতে। অনুবাদ: অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের জন্য বলা হয় কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। তাৎপর্য: এখানে অষ্টাঙ্গ যোগ যারা করছেন তাদের 2টি ভাগের সম্বন্ধে বলা হয়েছে। একটি হচ্ছে নবীন যোগী আর একটি হচ্ছে প্রবীণ যোগী। অষ্ট অঙ্গ মানে কি? অষ্ট অঙ্গ মানে ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, এই 8টি ধাপ। ইয়ম মানে কিছু নিষেধ পালন করা, আর নিয়ম হচ্ছে বিধি মেনে চলা, রুলস অ্যান্ড রেগুলেশন। আসন সবাই জানেন, 32 রকমের আসন আছে। আর প্রাণায়াম হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আর প্রত্যাহার হচ্ছে ইন্দ্রিয়ের বিষয় থেকে দূরে করা। আর ধারণা হচ্ছে কার ধারণা? ভগবানের রূপের ধারণা। এই 6টি ধাপের মধ্যে যারা রয়েছে তারা হচ্ছেন নবীন যোগী, যোগারূঢ়। এর উপরে যারা উঠেছেন 2টো ধাপ, ধ্যান ও সমাধি। ধ্যান মানে ভগবানের রূপের ধ্যান, আর সমাধি মানে কমপ্লিটলি অ্যাবজর্বড। কৃষ্ণ ছাড়া যখন সে আর কিছু ভাবে না, এই ধ্যান আর সমাধি হচ্ছে যোগারূঢ় স্তর। সে এখন প্রবীণ যোগী। তিনি কামনা বাসনার ঊর্ধ্বে উঠে গেছেন, ষড়রিপুকে জয় করেছেন, সমদৃষ্টি এসেছে। এই স্তরে উঠে গেলে তার আর বর্ণাশ্রম ধর্ম মেনটেন করার প্রয়োজন হয় না, তার আর কোনো কর্ম করার দরকার হয় না। কিন্তু আগের যে 6টি ধাপ, তার মধ্যে যারা থাকবেন তাদের কর্ম অবশ্যই করতে হবে, কারণ সে এখনও দেহাত্মবুদ্ধিতেই রয়েছে। কামনা বাসনা তার এখনও যায়নি, সে এখনও সিদ্ধি লাভ করেনি। তাই তাকে তার যে ডিউটিগুলি রয়েছে, ভগবানের জন্য যে কাজ, সেটা তাকে করতেই হবে। তার ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবার কাজে লাগাতে হবে। তবে ধীরে ধীরে মনও ভগবানের চিন্তায় উন্মুখ হবে। আদারওয়াইজ মনকে ডাইরেক্টলি ভগবানের কাজে লাগানো কষ্টকর। এইভাবে মন ও ইন্দ্রিয় শুদ্ধ হবে। এই অবস্থায় পৌঁছতে পারলে আর কর্ম করার প্রয়োজন হয় না, কারণ তখন ইন্দ্রিয়গুলি কন্ট্রোলে এসে গেছে। ওদের নিয়ে আর কোনো ভয় নেই যে এরা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে। অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে আসন অভ্যাস করে ধ্যান করার প্রচেষ্টাকে সকাম কর্ম বলে গণ্য করা হয়। এই সমস্ত ক্রিয়ার প্রভাবে ক্রমশ ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য মানসিক সাম্যতা লাভ হয়। ধ্যান যোগে সিদ্ধি লাভ করার ফলে উদ্বেগ সৃষ্টিকারী সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায়। কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অধিষ্ঠিত। তার এতগুলো স্টেজ কমপ্লিট করার দরকার হয় না, কারণ তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের স্মরণ করেন, আর সব সময় ভগবানের সেবায় রত থাকার ফলে তিনি সব রকম জাগতিক কর্মগুলি ত্যাগ করেছেন বলে গণ্য করা হয়। কাজেই ধ্যানের স্টেজটা আসতে অষ্টাঙ্গ যোগীকে কত পরিশ্রম, কত সময় দিতে হয়। অপরপক্ষে কৃষ্ণ ভক্ত
প্রথম দিন থেকে ধ্যানের স্টেজে প্রবেশ করেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা যোগারূঢ় ব্যক্তির বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।